ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ভিজুয়ালাইজ কম্পিউটার। আগের দিন আমরা এইচটিএমএল একটা সাধারণ কনসেপ্ট দিয়েছি, তা যারা ওটা দেখোনি তারা দেখতে পারবে, এই আই বাটনে ভিডিওটা দেওয়া থাকবে। আর না হলে প্লে লিস্টও চেক করে নিতে পারবে, এইচটিএমএল এর প্লে লিস্ট করা হবে। আর না হলে অবশ্যই পড়ে রাখবে ইন্ট্রোডাকশনটা। আজ আলোচনা হবে যে এইচটিএমএলটা আমরা কম্পিউটারে লিখবো কোথায়। আগে তো এমনি এখানে এই বোর্ডে আলোচনা হলো যে কম্পিউটারে লিখবো কোথায়। কম্পিউটারে যে কোনো টেক্সট এডিটরে আমরা লিখতে পারি, যে কোনো টেক্সট এডিটর। তাই কিন্তু আমাদের বেস্ট হচ্ছে, যেটা রেকমেন্ড করে সব জায়গায়, হচ্ছে নোটপ্যাড। আমরা নোটপ্যাডে লিখি। নোটপ্যাডে যাবো কি করে? স্টার্ট আছে কম্পিউটারের ক্ষেত্রে, একদম সেই নিচেতে এখানে একটা স্টার্ট বলে আছে, এরকম জিনিস এরকম থাকবে। স্টার্টের পর তার অল প্রোগ্রামস দিতে পারি, বা অল প্রোগ্রামসে না গেলেও আমরা সার্চ করে লিখে নিতে পারি, বা এরকম গেলেও। তারপরে অ্যাক্সেসরিজ, তারপর গিয়ে নোটপ্যাড, তারপরে নোটপ্যাডে, এই নোটপ্যাডে গেলাম। তারপরে নোটপ্যাডে গিয়ে এই যে এইচটিএমএল এর যেইগুলো বলেছি সেরকম হয়তো একটা লিখলাম। প্রথমে কি দেবো? ফার্স্ট কি এইচটিএমএল ট্যাগ, সেকেন্ড কি হেড ট্যাগ, হেড ট্যাগের পর কি হবে? তারপর টাইটেল ট্যাগ দেবো, টাইটেলে কিছু লিখে রাখলাম, কমা লিখে রাখলাম, বা মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, তার টাইটেল ট্যাগ ক্লোজ করলাম। তারপরে বডি ট্যাগ স্টার্ট করলাম, এই বডি ট্যাগের মধ্যে এই কমা বা কম্পিউটার অ্যাপ্লিকেশনের সিলেবাস গুলো পুরো লিখে দিলাম এক ওয়েব পেজে। তারপরে ওটা লেখার পর বডি ট্যাগ দিয়ে এন্ড করে দিলাম। বডি ট্যাগ দিয়ে এন্ড করার পর কি হলো না, ওখানে আরেকটা জিনিস বলিনি, যে ওইগুলো হচ্ছে কি সব কন্টেনার ট্যাগ। প্রথমে এইচটিএমএল স্টার্ট করলাম, তারপর টাইটেল ট্যাগ, তার হেড ট্যাগ, হেড ট্যাগের পর টাইটেল ট্যাগ, টাইটেল ট্যাগটা লিখলাম, তারপর টাইটেল ক্লোজ হলো, তারপর হেড ট্যাগ, তারপর বডি ট্যাগ, বডি ট্যাগে সম্পর্কে সব কিছু লেখা হলো, তারপর বডি ট্যাগ ক্লোজ, তারপর এইচটিএমএল ক্লোজ দিয়ে এইটা হয়ে গেল আমাদের একটা ওয়েব পেজ। এই ওয়েব পেজটা তৈরি করলাম, তারপরে নোটপ্যাডে সেভ করব। ওইখানে ক্লিক করে প্রথমে সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করলে সেভ অ্যাজ বলে একটা জায়গা আসবে, তারপরে তার নাম থাকবে, আমরা নাম দিয়ে দেবো, পুট করব। তারপরে সেটা টাইপ হিসেবে এইচটিএমএল রাখবো, তাহলে সেটা একটা এইচটিএমএল ডকুমেন্টে হিসেবে সেভ হয়ে যাবে। দিয়ে এই কাজটা হলো। এবার সেটাকে আমরা ওয়েব ব্রাউজার ওপেন করব কি করে? আমাদের ডিফল্ট ওয়েব ব্রাউজার কি আছে? ইন্টারনেট এক্সপ্লোরার। ইন্টারনেট এক্সপ্লোরার বা আজকাল সবাই গুগল ক্রোম ইউজ করছে, বা গুগল ক্রোম, যে কোনো একটা তুলে নেবো। সেইখানে কি করব? সেইখানে ফাইল মেনুতে যাব, গুগল ক্রোমের ফাইল মেনুতে। সেই ফাইল মেনুতে গিয়ে আমরা ওখানে চুজ করব, আমাদের একটা নাম থাকবে, হয়তো কমা নামই আছে টাইটেলে, কমা নাম দিয়ে ওপেন করব। দিয়ে ওইটার আমরা আউটপুটটা দেখতে পাবো ওখানে কি আছে। মানে তার টাইটেলটা থাকলো, এখানে থাকলো টাইটেলটা কমা, কমা থাকলো, এখানে কিছু লেখা, এই যে এরকম একটা আমাদের সেই কমা, তারপরে এখানে আমাদের যা কিছু লেখা থাকলো, ওখানে হয়তো অন্য টাইটেল দিলাম। সিলেবাস, সিলেবাস সম্পর্কে তো বললাম না, সিলেবাস থাকলো যে কি কি আছে, এরকম এন্ড হয়ে গেল। এরকম একটা আমরা ওয়েব পেজ দেখতে পাবো। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কিভাবে লিখবো, তারপর ওপেন করব, এ সম্পর্কে বলে দিলাম। বইতে আরো ভালো আছে, দেখে নিবে। এইবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলতে হবে, সেটা হলো অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটটা কি? অ্যাট্রিবিউট মানে হচ্ছে গুণ, বাংলায় গুণ বলবো। গুণ মানে তার ক্যারেক্টারিস্টিক বা তার প্রপার্টিজ কি, তার তার মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে, সেটা হলো অ্যাট্রিবিউট। এবার অ্যাট্রিবিউটটা কিন্তু এটা এককভাবে ইউজ হতে পারে না, এ কখনোই এককভাবে ইউজ হতে পারে না। যেমন কি এই যে কনসোনেন্ট, কনসোনেন্ট গুলো কি ভাওয়েল ছাড়া উচ্চারণ হতে পারে না, তেমনি এই জিনিসগুলো কি ট্যাগ ছাড়া এদের ইউজ করতে পারে না।
যেমন ট্যাগ অবশ্যই লাগবে, যেমন হিসেবে বডি ট্যাগ। আমরা বডি ট্যাগের কথা আগেও বলেছি, যেখানে আমরা মেন বিষয়বস্তু লিখি। এই বডি ট্যাগের বিভিন্ন অ্যাট্রিবিউট আছে, যেমন এর কিছু অ্যাট্রিবিউট বলছি। বডি ট্যাগের অ্যাট্রিবিউট এই ডবলটি লিখে দিচ্ছি বা পুরো লিখে দিই। এর দুটো অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করছি। একটা হলো ব্যাকগ্রাউন্ড, আর একটা হলো পিজি কালার। ব্যাকগ্রাউন্ডটা কি? ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে এই যে আমরা ওয়েব পেজটা তৈরি করছি, তার ব্যাকগ্রাউন্ডটাতে কি থাকবে। কোনো হয়তো তার ব্যাকগ্রাউন্ডে ছবি চেটাতে পারি, বা তার ব্যাকগ্রাউন্ডটাতে অন্য কিছু করে নিতে পারি। আর এইটা কি শর্ট করা হয়েছে এই বিজি, ব্যাকগ্রাউন্ডে বিজি, আর আর সিও এলও আর। এখানে সিও এলও ইউ আর নয়, এটা যেহেতু আমেরিকান তাই সিও এলও আর করতে হবে। আমরা ব্রিটিশেরটা ফলো করবো না, এখানে এখানে লিখতে হবে সিও এলও আর। আর এইখানে কিন্তু শর্টকাট। এইখানে যদি আমরা শুধু যদি এই অ্যাট্রিবিউট ইউজ করি বিজি লিখে দেই, তাহলে যেমন এই ব্যাকগ্রাউন্ডের জায়গায় শুধু যদি কেউ বিজি লিখে দেয় তাহলে কিন্তু হবে না। ব্যাকগ্রাউন্ড যখন শুধু লিখবো তখন পুরো ব্যাকগ্রাউন্ড লিখতে হবে, কিন্তু এই ব্যাকগ্রাউন্ড কালার লেখার সময় বিজি কালার লিখতে হবে। এরকম কিছু হচ্ছে এর গুণ। আরো এই ছাড়াও বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট আছে। এ লিঙ্ক আছে, এ লিঙ্ক, এ লিঙ্ক। হ্যাঁ, তবে এর একটা কাজ দেখিয়ে দিই। এই যে এটার এ লিঙ্কটার কথা মানেটা বলে দিই। এ লিঙ্ক মানে হচ্ছে এই হচ্ছে অ্যাঙ্কর, অ্যাঙ্কর লিঙ্ক মানে নোঙর করবে। নোঙর মানে একটার সাথে, এই যে নোঙর করলে কি হবে, তার সাথে এই একটা সম্পর্ক স্থাপন করবে। ওই সম্পর্ক স্থাপন করলে কি হবে না, তার সাথে যে বিভিন্ন তথ্য আছে তাকে কানেক্ট করবে। যেমন এইটার সাহায্যেই এক ওয়েব পেজ থেকে অন্য পেজে যেতে পারবে। যেমন কি হয় না, এই যে ওয়েব পেজে দেখতে দেখতে কোনো জায়গায় আন্ডারলাইন থাকে, বলবে ক্লিক হেয়ার, হেয়ারের তলে এরকম থাকে। যখন এই হেয়ারের কাছে নিয়ে যাই তখন এরকম একটা তর্জনী তোলার চিহ্নতে পরিণত হয়, দিয়ে ক্লিক করে দিই, দিয়ে অন্য পেজে পালিয়ে যাই আমরা। তাহলে এই লিঙ্ক এরকম একটা কাজ করে। তাহলে এখানে একটা বলে দিই, এই যে এইটা ইউজ কি করে করব। যেমন কেউ লিখলো এই বডি, তারপরে এখানে শেষ করলে চলবে না, কারণ শেষ করে দিলে হবে না, এটা অ্যাট্রিবিউটটাকে এর সাথে লিখতে হবে। এরকম বিজি কালার, সিও এল ও আর। এবার কালার লিখে ইকুয়াল টু দেবো। ইকুয়াল টু দিয়ে যদি আমি ওর ব্যাকগ্রাউন্ড কালারকে রেড করতে চাই তাহলে রেড লিখে দেবো, দিয়ে এড করবো বডি বিজি কালার। তারপরে লিখতে থাকবো আমাদের বডিটা, তারপর যেখানে বডিটা শেষ হবে সেখানে এন্ড করে দেবো। এইভাবে অ্যাট্রিবিউটে লিখতে হয়। এই যে আগে শুধু বডি ট্যাগের মধ্যে এটি রাখছিলাম, যখন এতে আরো কি, এতে আরো আমরা গুণ দিচ্ছি, একে আরো বৈশিষ্ট্যপূর্ণ করে তুলছি, তখন এই যে প্রধানটার সাথে কি হবে না, এটা যুক্ত করব। আর এখানে তারপর লাস্টে এন্ড ট্যাগ দিয়ে দেবো। তাহলে এই জিনিসটা হলো, অ্যাট্রিবিউটটা ক্লিয়ার হলো। মানে এইটা একটা ট্যাগের, এই যে বিভিন্ন যে ট্যাগ ইউজ হচ্ছে তাকে একটা সহযোগী, তাকে পার্টনার, একটা ওর গুণ আছে যে তার সাথে মিলে তাকে আরো সুন্দর করে তুলতে পারবো একটা ওয়েব পেজকে। তাহলে ক্লিয়ার হলো, মুছে দিচ্ছি। এবার দেখবো আমরা টেক্সট ফরম্যাটিং এর জন্য বিভিন্ন ট্যাগ। ঠিক আছে, টেক্সট ফরম্যাটিং এর জাতীয় ট্যাগ, টেক্সট ফরম্যাটিং জাতীয় ট্যাগ। তো ফার্স্ট একটা ট্যাগ দেখবো, সেটা হচ্ছে আই, আই ট্যাগ। আই ট্যাগটা খুব ইউজ করি। আই মানে কি, ইটালিক্স ট্যাগ। ইটালিক, ইটালিক্স অর্থাৎ বাঁকানো হরফে। যদি কেউ এরকম লিখে যে এই আই ট্যাগ দিল, তারপর এখানে লিখলো এরকম,
তারপরে আই ট্যাগ এন্ড করে দিলাম। আউটপুটটা কিরকম হবে? বাঁকানো হরফে, এটা হলো ইনপুট, এটা হলো ইনপুট, আর এখানে আমি আউটপুটটা করছি। আউটপুটটা হবে এইরকম। এরকম একটু একটু বাঁকানো হরফে, আমি কম্পিউটারে লিখছি না, তাই এরকম একটু, যেটা যদি বাঁকানো হরফ করতে হয় তাহলে আই ট্যাগ। তারপরে ইম্পর্টেন্ট ট্যাগ রয়েছে বি ট্যাগ। বি মানে কি? বোল্ড। বোল্ড মানে দৃঢ় করবে। দৃঢ় কখন হবে? যদি কেউ মোটা হয়ে যায়, যেমন একটা লাঠিতে কি সেটা পোক্ত না, যদি অনেকগুলো লাঠি হয়ে যায়, মানে কি, এই যে আমি একটা কালিটা লিখলাম, তারপরে এই যে আরো কালি চাপাচ্ছি, এটা মোটা হচ্ছে, তো এটা দৃঢ় হচ্ছে, তাহলে এরকম মোটা করার জন্য বোল্ড ট্যাগ ইউজ হয়। এই বোল্ড ট্যাগে যদি কেউ লিখে দিয়ে বোল্ড ট্যাগ ক্লোজ করলো, তাহলে এটা আউটপুটে কিরকম আসবে? একটু মোটা করে। আউটপুট একটু মোটা করে আসবে। আপেল এখানে পাতলা করেছিল, বোল্টটাকে মোটা করে আসবে। তারপর আমাদের রয়েছে আন্ডারলাইন ট্যাগ, ইউ ট্যাগ। ইউ ট্যাগ বা আন্ডারলাইন ট্যাগ। আন্ডারলাইন ট্যাগের কাজটা কি? আন্ডারলাইন ট্যাগ হচ্ছে এই যে যদি কোনো কিছু লিখি আমি, যেমন লিখলাম ব্যাট, তারপরে আন্ডারলাইন ট্যাগ ক্লোজ করলাম, তাহলে ব্যাট লিখলাম দিয়ে আন্ডারলাইন ট্যাগ এই যে ক্লোজ করছি, তাহলে এর আউটপুটে কি হবে? আউটপুটটাকে এরকম চিহ্ন দিই, আউটপুটে পাবো এই বিএডি লেখা থাকবে, এই এরকম একটা নিচে আন্ডারলাইন। তাহলে এই তিনটা ক্লিয়ার হলো, আমি মুছে দিচ্ছি। এরপর নেক্সট ট্যাগ দেখবো আমরা ফন্ট ট্যাগ। লিখবো FONT, ফন্ট ট্যাগ। এই ফন্ট ট্যাগের বিভিন্ন অ্যাট্রিবিউট আছে। অ্যাট্রিবিউট মানে বললাম যে তার গুণ, তার আছে ফেস আছে, ফেস মানে এখানে মুখ নয়, তারপরে কালার আছে, তারপরে সাইজ আছে, এই তিনটে আছে। তাহলে এই তিনটে ইউজ হবে কি করে? এখানে হচ্ছে ফন্ট ফেস। ফেস মানে হচ্ছে যে সেটা দেখতে কিরকম, যেমন কারোর মুখ দেখে তাকে বোঝা যায় যে সে এরকম দেখতে, তাই তো? কারোর হাত পা দেখে তো বোঝা যায় না যে সে কে, কিন্তু মুখ দেখে বোঝা যায়, তাই এই ফেস এই কারণেই বলছে। তাহলে ফেসের মধ্যে আছে যেমন আমাদের এই ধরনের আমরা ফন্ট গুলোকে চিনি, টাইমস নিউ রোমান, টাইমস নিউ রোমান, তারপরে ভার্ডানা, এরিয়াল, এই যে বিভিন্ন যে ফন্ট, মানে অর্থাৎ বিভিন্ন রকমের, তারপরে হচ্ছে সেরিফ, নরট সেরিফ করে আরো যে বিভিন্ন ধরনের এই যে ফেস আছে, এইগুলো ইউজ করলে হবে। এটা ইউজ কিরকম করবো? এখানে লিখবো যে ফন্ট, তারপরে লিখবো ফেস, তারপরে ইকুয়াল দিয়ে এখানে লিখে দেবো, তারপরে শেষ করে ক্লোজ করে দেবো, এটা লিখে। এবার কালার কি? যেমন ফন্টের এমনিতে জেনারেলি কি কালার হবে? কিছু বলা না থাকলে ব্ল্যাক হবে। তাহলে কিছু যদি আমি বলে দিই, কালার বলে দিই, তাহলে রেড হতে পারে, ব্লু হতে পারে, গ্রিন হতে পারে, অরেঞ্জ হতে পারে, যা কালার লিখবো সেই কালারটা শো করবে এই ফন্টে। আর সাইজ কি? সাইজ হচ্ছে আমাদের জেনারেলি 7 পয়েন্ট, এরকম লিখে 7 পিটি থেকে 56 পয়েন্ট, এই সাইজের মধ্যে আমরা রাখতে পারি। তাহলে সাইজ হচ্ছে এরকম, যে ফন্ট সাইজ করে ইকুয়াল দিয়ে এর মান লিখে দিতে পারবো, সেরকম সাইজে দেখাবে। তাহলে ফন্টটা ক্লিয়ার হলো। এরপর নেক্সট ট্যাগ আমরা আলোচনা করব, এটা লিখে নাও। নেক্সট ট্যাগ হবে
এসইউপি। এসইউপি এসইউপি মানে হচ্ছে সুপার। সুপারস্ক্রিপ্ট মানে কি, সে উঁচুতে থাকে, যে সুপার হয় সে উঁচুতে থাকে, নিচে থাকে না। তাহলে উঁচুতে থাকবে কি করে, যদি কেউ লিখে এটা একটা উদাহরণ দিচ্ছি এর অধীনে। তাহলে এটা কি হলো, এখানে একটা আরেকটা জিনিস করে দিই। তাহলে এটা দেখতে কিরকম আসছে, লিখেছে এ এসইউপি টু, তারপরে ক্লোজ করেছে। সুপ মানে সুপার, একে তুলে দিবে, মানে এটা হবে এ স্কোয়ার প্লাস প্লাস বি আছে, তারপরে এই যে টুটাকে তুলে দিবে বি স্কোয়ার। মানে কম্পিউটারে যখন এই যে এইচটিএমএল প্রোগ্রামিং এইটা লেখার ক্ষেত্রে এইভাবে ইউজ করো। ক্লিয়ার হলো? যখন এসইউপি ট্যাগ আছে তাহলে নিচেও তো কিছু থাকতে হবে, যেমন আমরা বিভিন্ন কেমিস্ট্রিতে সংকেত লিখি, তাই তো সেই সংকেত লেখার সময় এস ইউ বি ইউজ করব। সাবস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট মানে হচ্ছে যে নিচেতে থাকে, এটা একটা ইউজ দেখাচ্ছি, এই এইচ লিখলো। এইটা, তাহলে এর আউটপুট কিরকম পাবো, এইচ, এই যে সাব করেছি টু কে, এইচ টু। কারণ আমরা তো এরকম লিখি না, এই যে এরকম তো জিনিসটা লিখি না, লিখি এরকম, তাহলে সাবস্ক্রিপ্ট হয়ে গেল এই ব্যাপারটা। তাহলে এটা মুছে দিচ্ছি, নোট করে নাও। এরপর হচ্ছে ব্রেক ট্যাগ। ব্রেক ট্যাগ আগের ক্লাস আলোচনা করেছি, আরেকবার বলে দিই। ব্রেক ট্যাগ মানে হচ্ছে ভেঙে দেওয়া, অর্থাৎ কোনো যদি একটা লাইন লিখি, পুরো লাইন ওইতে যদি লিখতেই থাকি, যদি ব্রেক ট্যাগ না দিই না, তাহলে সেই লাইনে থাকবে। যেমন কেউ লিখলো এটা ব্রেক ট্যাগের অধীনে, এইটা এখান থেকে স্টার্ট হচ্ছে লেখাটা। তাহলে রাম ইজ এ গুড বয়, ব্রেক ট্যাগ হি গোজ টু স্কুল এভরি ডে। তাহলে আউটপুট কিরকম আসবে, আউটপুট হবে এখানে, এখানে পোস্টার, এই যে ব্রেক হয়ে গেল। ব্রেক মানে কি, ব্রেকের লাইন লিখা। এইবার হবে নেক্সট ট্যাগ, খুব ইম্পর্টেন্ট ট্যাগ, সেটা হচ্ছে এই ব্রেক হয়ে গেল, তারপর আসছে আমাদের আন্ডারলাইন। আন্ডারলাইন ট্যাগটা হলো, আন্ডারলাইন ট্যাগের পর হবে স্ট্রং ট্যাগ। এবার করবো স্ট্রং ট্যাগ। স্ট্রং মানে কি, কেউ শক্তিশালী, কেউ দৃঢ়, যে স্ট্রং। তাহলে স্ট্রং এর কি হবে না, বোল্ডের মতোই, বোল্ডের যা কাজ ছিল এই যে মোটা হরফে করা, তাহলে আমি লিখে দিচ্ছি স্ট্রং। এটা একটা সেম অ্যাজ বি ট্যাগ, বি ট্যাগের যা কাজ এই একই কাজ করবে স্ট্রং। ওকে, তারপর হচ্ছে আরেকটা ডেল ট্যাগ, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, ডেল ট্যাগ।
এই ট্যাগের মাধ্যমে যদি আমি কিছু তথ্য লিখি এরকম ম্যাঙ্গো লিখে এই ডেট, তাহলে কি হবে, এই ম্যাঙ্গো লিখে ডেট করলাম, তখন আউটপুটে দেখাবে এই মাঝখান দিয়ে একটা দাগ চলে যাবে, মানে স্ট্রাইক থ্রো করে দেবে। এটা হচ্ছে ডেল ট্যাগের কাজ। তাহলে এইগুলো লিখে ফেলো, আমি মুছে দিচ্ছি। এইবার ইম্পর্টেন্ট ট্যাগ হচ্ছে এইচআর। এইচআর এইচআর ট্যাগ মানে হচ্ছে হরাইজন্টাল, হরাইজন্টালকে শর্টকাটে এইচআর লিখছে। এইচআর ট্যাগের মধ্যে যেমন কেউ এরকম মোটা দাগ কাটলো, ঠিক আছে, এখানে কিছু রং থাকবে, এরকম কিছু রং থাকবে, এখানে রং থাকবে। কেউ হয়তো খুব পাতলা দাগ কেটে রং করলো, এই যে হরাইজন্টাল লাইন দেওয়ার জন্য এইটাই এর অ্যাট্রিবিউট রয়েছে, এর কতটা লেন্থ, ব্রেথ, ঠিক আছে, উইথ উইথ সাইজ, এই ধরনের অ্যাট্রিবিউট গুলো রয়েছে। ওটা হলো এইচআর ট্যাগ। এইবার হচ্ছে আমাদের স্মল ট্যাগ। স্মল ট্যাগ হচ্ছে তাকে ছোট করে দিবে। স্মল ট্যাগ মানে ছোট করে দাও। সেটা হলো যদি কেউ বড় করে একটা হরফে লিখে, ধরি সে 16 পয়েন্টে লিখছে, সাউথ লিখলো SOUTH, তাহলে সেটা স্মল ট্যাগে কি হবে, এই যে সাউথকে 16 পয়েন্টে লিখছে তাকে স্মল করে দিবে, সেটা হয়ে যাবে এরকম SO, একটুখানি ছোট, SOUTH। এই যে এটা থেকে ছোট লাগছে, কিন্তু লেখার সময় তো এটা ওইরকম জিনিসটা থাকবে, মানে যা লেখা হবে সেটাকে একটু ছোট করে দেওয়া। এবার স্মল থাকলে বিগ হবে, বিগ মানে বড় করে দেবে। তবে এইটা নয় যে এইগুলোকে ক্যাপিটাল লেটার আর স্মল লেটার করে দেবে, ওইটা না। বিগ যেমন যদি কেউ করে তাহলে এটা এরকম বড় করে দেখাবে। তাহলে এটাই হলো। তাহলে আজ টেক্সট ফরম্যাটিং এর যে বিভিন্ন ট্যাগ সেটা নিয়ে আলোচনা করলাম। তাহলে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে পেজ পেজ নয় প্যারাগ্রাফের বিভিন্ন ট্যাগ আলোচনা করব। তাহলে এগুলো করতে থাকো। টাটা, বাই বাই।